আজকের দিনটা আমার জন্য অন্যরকম একটি দিন। বুক ভরা আশা আর প্রতীক্ষা নিয়ে বের হচ্ছি হাসপাতালের উদ্দেশ্যে। কারণ আজকের দিনেই আমাদের নতুন ছোট্ট অতিথি আসবে আমাদের ঘরে। দেখতে দেখতে পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমরা মদিনা ওমেন হসপিটাল স্মুহা আলেকজান্দ্রিয়াতে। অনেক নার্ভাসনেস কাজ করছিল আমার ভিতরে, যেহেতু এখানে আমরা একাই, আমাদের আর কোনো চেনা পরিচিত কেউ নেই। এই তো আমরা রিসেপশনে কথা বলছিলাম রুমের ব্যাপারে এবং ডক্টরের ব্যাপারে। সেদিনের বাবা অনেক বেশি নার্ভাস ছিল সেদিন। অবশেষে আমরা রুম পেয়ে গেলাম, আমাদেরকে 219 নাম্বার রুম দেওয়া হয়েছিল। আর এখানে বসেই ডক্টরের জন্য ওয়েট করছিলাম। রুমটা দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে সবকিছুই রয়েছে। আমার থেকে এখানে কিছু সিগনেচার নেওয়া হচ্ছিল, আমি অনেক বেশি তখন কান্নাকাটি করছিলাম। যাই হোক, তো ওরা এসে এখানে আমার জন্য ওয়েট করছিল, আমাকে সুন্দরভাবে ওরা রেডি করে ওদের সাথে নিয়ে যাবে এখন ওটি রুমে। এখানে নার্সরা পেশেন্টের অনেক বেশি খেয়াল রাখে এবং কোনো প্রকার কোনো হেডেক যেন আপনারা না পান, ওইদিকে অনেক বেশি কেয়ারফুল থাকে। সবাই অপারেশন থিয়েটারের বাইরে ওয়েট করছিল কখন আমাকে এবং আমার বেবিকে বের করা হবে। অবশেষে আমার ছোট্ট পরীকে আগে বের করা হলো এবং সবাই ওকে কোলে নিয়ে আদর করছিল। আসলে এটা অন্যরকম অনুভূতি এবং অন্যরকম একটি, কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নেই। তো ও সর্বপ্রথম ওর দাদার কোলে উঠলো এবং ওর দাদা ওর কানে আজান দিয়ে দিল। তো অপেক্ষা করতে করতে আমাকে অবশেষে বের করা হলো। এই তো আমার ছোট্ট সোনা তার বাবার কোলে উঠেছিল প্রথমবারের মতো। এটি তার একটি ভিডিও নেওয়া ছোট্ট করে। আর এরপর আমি যখন জ্ঞান ফিরল তখন আমি আমার কোলে নিয়েছিলাম আমার বেবিকে। আসলে ভিডিও করার উদ্দেশ্য যেন একটু স্মৃতি থেকে যায় আমাদের জন্য। সাধারণত মিশরে কোনো হসপিটালে আপনাকে 4 থেকে 5 ঘন্টার বেশি রাখবে না, কিন্তু মদিনা ওমেন হসপিটালে আপনাকে একদিন ওনারা অবজার্ভে রাখবে। আর আমার ডক্টর ছিলেন শরীফ আনিস, তো উনি অনেক বেশি কেয়ারফুল ওনার পেশেন্টের ব্যাপারে, এই জন্য উনি একদিন অবজার্ভে রাখে। পরের দিন কিন্তু আমাদেরকে ডিসচার্জ দেওয়া হয়েছিল। তো হোপফুলি ভিডিওটি সবার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।